যে বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে এখানে, তো এই জন্য আমি ভাবলাম আজকে সব তরকারি কেটে নিয়েছিলাম রান্না করবো বলে। না, এত বৃষ্টিতে খিচুড়িই ভালো লাগে। এই আমি মসুর ডাল আর এই চাল ভিজিয়ে এই এখন বসিয়েছি, কারণ মুসুর ডালই করছি, কারণ মুগ ডাল একটা তো পূজা, সামনে পূজা আসছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবসময় হবে খিচুড়ি। মসুরের ডালটা কম হয়, যে মসুর ডালে খিচুড়ি করছি। এখন আমি বসিয়েছি, এখন আমি এই পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এই চাল ডালটা ফুটে যাওয়ার পরে তারপরে সোমবার দেওয়ার সময় আবার দেখিয়ে দেব। এখন আমি সোমবারের সব তৈরি করে নিই। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা দিকে। এখন সোমবারে যা যা কাটা পেঁয়াজ লঙ্কা সব কেটে নেবো। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আর এই যে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, এখানে আদা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতন করছি, আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন। আমি চাল ডাল ফুটিয়ে রেখেছিলাম খিচুড়ি, এটাও দিয়ে দিলাম। এটা এখন ফুটবে, ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি আপনাদের পরে প্লেট করে দেখিয়ে দেবো। সব দেওয়া আছে, লবণ হলুদ, চিনি দিয়ে দিলাম। এখন এটা একটু ফুটে যাবে, মানে এই পেঁয়াজ লঙ্কা সব একটু ভিতরে ঢুকবে তো রসগুলো, তারপরে আমি প্লেটিং করে আপনাদের দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ির সাথে আমি এই যে পাঁপড় ভেজেছি, আর এই টমেটোর চাটনি করেছি, আর বেগুন ভাজা। খুব বৃষ্টি হচ্ছে তো এগুলোই ভালো লাগে খেতে। আপনারা এর সাথে অনেক কিছু করতে পারবেন, ফুলকপি ভাজা, তারপরে পটল ভাজা, যার যেটা ইচ্ছা আর কি, যে যেরকম খেতে ভালোবাসেন। আমি তখন ওই ঘিটা দেখাতে পারিনি আপনাদের, এই যে ঘি দিয়ে দিলাম এর উপরে। যারা নাকি এই মানে মসুর ডালের খিচুড়িতে ঘি খান তারা ঘি দেবেন, যারা খান না তারা দেবেন না। তা আমার এই খিচুড়িটা হয়ে গেছে, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। কেমন লাগে কমেন্ট করে বলবেন। নমস্কার বন্ধুরা।